মধ্যপ্রাচ্যে আবারও বড় ধরনের সামরিক উত্তেজনা তৈরি হয়েছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, ইউনাইটেড স্টেটস সামরিক বাহিনী ইরানের বিরুদ্ধে সম্ভাব্য কয়েক সপ্তাহব্যাপী সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি সামরিক হামলার নির্দেশ দেন তাহলে এই অভিযান দীর্ঘ সময় ধরে চলতে পারে এবং এতে যুক্তরাষ্ট্রের বিমান, যুদ্ধজাহাজ এবং বিভিন্ন আধুনিক অস্ত্র ব্যবহার করা হবে। প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্র ইতোমধ্যে তাদের বিমানবাহী রণতরী, যুদ্ধজাহাজ এবং অতিরিক্ত সেনা প্রস্তুত রেখেছে। এসব বাহিনীকে দ্রুত মোতায়েন করার জন্য সামরিক পরিকল্পনা প্রস্তুত রাখা হয়েছে। মার্কিন প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা বলছেন, পরিস্থিতি দ্রুত পরিবর্তন হতে পারে, তাই তারা আগে থেকেই প্রস্তুতি নিচ্ছেন। এই সম্ভাব্য সামরিক প্রস্তুতির প্রধান কারণ হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ অনেক বেশি। যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইরান এমন প্রযুক্তি তৈরি করছে যা ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার হতে পারে। যদিও ইরান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে বলেছে, তাদের পারমাণবিক কর্মসূচি শুধুমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যে। বিশ্লেষকদের মতে, যদি এই সামরিক অভিযান শুরু হয় তাহলে এটি কয়েক সপ্তাহ পর্যন্ত চলতে পারে এবং মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধের ঝুঁকি তৈরি হতে পারে। এর ফলে পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি খারাপ হতে পারে। এছাড়া এই উত্তেজনার প্রভাব বিশ্ব অর্থনীতিতেও পড়তে পারে। বিশেষ করে মধ্যপ্রাচ্য তেল উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ অঞ্চল হওয়ায় যুদ্ধ শুরু হলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যেতে পারে। তবে এখনও পর্যন্ত যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে কোনো হামলার ঘোষণা দেয়নি। এটি এখনও প্রস্তুতি পর্যায়ে রয়েছে। মার্কিন কর্মকর্তারা বলছেন, চূড়ান্ত সিদ্ধান্ত প্রেসিডেন্টের নির্দেশের উপর নির্ভর করবে। অন্যদিকে আন্তর্জাতিক পর্যায়ে এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিভিন্ন দেশ পরিস্থিতি শান্তিপূর্ণভাবে সমাধানের আহ্বান জানাচ্ছে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনার নতুন পর্যায়ে পৌঁছেছে। এখন বিশ্ববাসী অপেক্ষা করছে পরিস্থিতির সামরিক সংঘাতে রূপ নেয় কিনা, নাকি কূটনৈতিক আলোচনার মাধ্যমে এর সমাধান হবে।